নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আমার সকল বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আর দুর্গাপুজো আপনারা খুব আনন্দের সাথে কাটিয়েছেন। তো বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পাউরুটির মালাইকারি অর্থাৎ ব্রেড মালাইকারি রেসিপি শেয়ার করব। সময় খুব বেশি লাগে না, চটজলদি রেসিপিটি অনায়াসে তৈরি করা যায়। তো বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে আমি ছোট্ট একটি বোল নিয়েছি। বোল দেখতেই পাচ্ছেন পাউরুটির মাঝখান থেকে আমি গোল গোল করে কেটে রেডি করে নিচ্ছি আর বাকি অংশগুলো আমি সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গোল করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এবারে কড়াই ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে নেবার পর পাউরুটিগুলোকে আমি একটু সেঁকে নেব, অর্থাৎ হালকা করে একটু আমি ভেজে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে পাউরুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে আমি হালকা হালকা করে ভেজে নামিয়ে নেব। আর কড়াইটা যেহেতু আমার আগে থেকে গরম করা ছিল, সময় বেশি লাগছে না, দেখতেই পাচ্ছেন দেবার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি আরেকটু উল্টে পাল্টে করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে ভেজে নিলাম। এবারে পাউরুটিগুলোকে আমি নামিয়ে নেব। এর চাইতে আমি আর বেশি ভাজবো না। পাউরুটিগুলো নামিয়ে নেবার পর ওই কড়াই আমি দিয়ে দেব বড় কাপের 1 কাপ দুধ। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন দুধটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা যেহেতু গরম, দুধটা দেবার সাথে সাথে একদম ফুটতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের একটু বেশি হবে গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর লিকুইড দুধের সাথে একদম খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধে কোনো দলাভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আমি 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি অল্প পরিমাণ ছানা আগের থেকে রেডি করে খুব ভালো করে হাতের সাহায্যে আমি একটু মুথে নিয়েছিলাম। তো সেই মুথে নেওয়া ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এবারেও খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ছানাটা দিয়ে একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটু ঘন অবস্থায় একটু ঘন ঘন হয়। সেই কারণে খুব ভালো করে ছানাটা দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। ছানাটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। কারণ একটু নরম অবস্থায় না নামালে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই অবস্থায় একটু নরম নরম অবস্থায় নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার এই ক্ষীরের পুর। আবারও ওই কড়াইয়ে দিয়ে দিলাম বড় কাপের 2 কাপ লিকুইড দুধ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বড় কাপের 2 কাপ আমি দুধ দিয়ে দিয়েছি। আড়া দুধটা আমি আগে থেকে মেপে রেডি করে রেখেছিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে একদম মিডিয়াম আঁচে খুব ভালো করে ঘন করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো মিডিয়াম আঁচে খুব ভালো করে দুধটাকে আমি ফুটতে দেব। দুধটা যতক্ষণ ঘন হতে থাকে সেই সময়ের মধ্যে আমি পাউরুটিগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া পাউরুটির ভেতরে তৈরি করা আমি ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি চামচের সাহায্যে পাউরুটির ভেতরে ক্ষীরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উপর থেকে আরেকটা পাউরুটির টুকরো এর মধ্যে দিয়ে একদম বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে করে আমি সবকটা পাউরুটির ভেতরে ক্ষীরের পুরটা দিয়ে আবার অন্য একটি পাউরুটির পিস দিয়ে আমি রেডি করে নেব। তো
তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সবকটা পাউরুটির ভেতরে আমি ক্ষীরের পুরটা দিয়ে খুব ভালো করে রেডি করে নিলাম। আর অল্প আমার ক্ষীরের পুর একটু বেঁচে গিয়েছিল, তো বেঁচে যাওয়া ক্ষীরের পুরটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে দুধটা একটু ঘন হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেঁচে যাওয়া ক্ষীরের পুরটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি নাড়তে থাকবো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ঘন করে নেবার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ নকুলদানা দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে নকুলদানা বা বাতাসা দিয়ে এটা করতে পারেন। আর চিনি দিলে অনেকটা জল ছেড়ে যায় আর ততটা স্বাদ হয় না, সেই কারণে আপনারা বাতাসা বা নকুলদানা দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তো এইভাবে করে আমি খুব ভালো করে ঘন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে, এর চাইতে আমি আর ঘন আর করব না, পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভিং একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে ঘন করা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই চটজলদি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুধটা দিয়ে দেবার পর পুর ভরা পাউরুটি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে। এবারে ওপর থেকে আমি ঘন দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুধটা যেহেতু আমার গরম আছে সেই কারণে পাউরুটিগুলো কিন্তু অনেকটাই সোক করে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে পাউরুটির উপর থেকে ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি পেস্তা কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।